মানুষ সুকুলটাইতে 2 সেকেন্ডও লাগে, এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেঈমানি করতে 2 মিনিট লাগে। আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর ভাই নাই। অনেক সময় তো বর্তমানে মাও নাই, বাবাও নাই। মা বাবা বলেছে নিজেরটা নিজে কইরা খা। বর্তমানে বাস্তব না বাস্তব আপনারা বলেন? যে ছেলে কামাইতে পারে তারও আদর, তার বউরও আদর, তার ছেলে মেয়েরও আদর, নাতি নাতনির বুকে টাইনা নাই। আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই, তার বউরও দাম নাই, এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতনিরও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতা মানতে না চালেও মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে, জ্ঞানওয়ালা। রব বলে যে দিলটা কাউকে দিস না যারা ভেঙে দিতে পারে, বরং দিলটা আমি রবের নামে ছেড়ে দে। আর আমি রব এমন দয়াবান, পৃথিবীতে বাঙ্গাল জিনিসের দাম থাকে না, কিন্তু তোর বাঙ্গাল হৃদয়ের দাম তোর মার কাছে না থাকলে, বাবার কাছে না থাকলে, ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে, কিন্তু তোর বাঙ্গাল হৃদয়ের দাম আমি রবের কাছে 24টা ঘন্টা আছে। সেজন্য দিলটা সবসময় দিতে হবে কাকে? একটু জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। বান্দা হিসেবে দিব আল্লাহকে, উম্মত হিসেবে দিব নবীকে। এবার আপনার দিলে কয়জন আছে? একটু জোরে বলেন। আল্লাহ এবং রসুল, ঠিক আছে। বান্দা হিসেবে কে আছে? বলেন না, বান্দা হিসেবে আপনি কাকে রেখেছেন? আচ্ছা, উম্মত হিসেবে কাকে রেখেছেন? রসুল। 2 জন রাখলেন। এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার, কারণ এটা তো ইসলাম বলেছে। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসা কি কান দিয়ে নাকি চোখ দিয়ে নাকি নাক দিয়ে নাকি দিল দিয়ে? তাহলে আল্লাহ আপনাকে বলছেন, নবী বলছেন, হে স্বামীরা তোমরা বউকে ভালোবাসো। হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো। ও মা বাবা সন্তানদেরকে ভালোবাসো। ও দাদা দাদি নানা নানি নাতিদেরকে ভালোবাসো। তো ভালোবাসতে তো দিল লাগে। বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বউ কেমনে ঢুকবে, আমার মা কেমনে ঢুকবে? তুমিই তো বলছো ভালোবাসতে, আবার দিলটা তুমি নিয়ে নিলা। রব বলে যে বান্দা তুই বুঝছ নাই, আমি আমাকে কেন দিতে বলেছি জানিস? তুই অন্যকে দিলে তারা সেই তোর দামি দিলটাকে নিয়ে ফুতুলের মতো খেলনা করে, ফুতুলের মতো খেলনা করে, ফুতুলের মতো খেলনা করে, তোদেরকে কাঁদাইতে থাকে, চোখের পানিরও দাম দেয় না। তুই দিলটা আমার নামে দিয়ে দে, আমি সে দিলে যার যতটুক ভালোবাসা থাকলে হক আদায় হবে, তাদের প্রতারণায় তোর দিল ভাঙবে না। অতটুক ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব, সব ভালোবাসার দায়িত্ব হয়ে যাবে। সেজন্য আমরা না বুঝেই অনেক সময় অতি চালাকের পরিচয় দিতে গিয়ে নিজের পায়ে নিজে 5 জন হই আর গুণ না হর। আমরা নিজের পায়ে নিজে কি মারি? আরো জোরে বলেন, নিজের পায়ে নিজে কি মারি? এখানে আমার অনেক বাইরে সিগারেট খাই, আছে না? বাইরেও খাই, কাউকে কাউকে আঙ্গুল দেখাই না, কাউকে আঙ্গুল দেখাই না। আমি বলছি শুধু আপনি ভেবে দেখবেন, বাইরেও খাই ভিতরেও খাই। আচ্ছা, ঘরের ভিতর ছোট বাচ্চা আছে না? ভাই বলেন না, ভাই আছে না? কষ্ট নিচ্ছেন? তাহলে আমি কথা বাদ দিচ্ছি। আপনারা যদি পার্সোনালি নেন আমি ওটা বলছি না, আমি শুধু সর্বজনীন বলছি। একটা ছোট বাচ্চা ঘরে আছে, আপনি একটু ইমাজিন করেন তো, যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা, আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে। আপনি যে ধোঁয়াটা ছাড়লেন, ছোট একটা বাচ্চা, 2 বছর 2 মাস 3 মাসের 2 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চার। এবার আপনি দাদা হয়ে, নানা হয়ে, বাবা হয়ে এই কাজটা কেমনে করলেন? এটা বিষয়টা কেমন হলো জানেন? আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেইলি 1 ফোঁটা করে বিষ দিচ্ছেন। বুঝাতে পারছি কথাটা? কারণ নিয়ম তো নিয়ম, নিঃশ্বাস তো নিঃশ্বাস। আপনি ধোঁয়াটা ছেড়ে দিলেন বাসের সামনের সিটে বসে, পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন। যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনাকে আর কিছু বলার নাই। আর যদি আপনার মনুষ্যত্বই বলে না, আমি তো নিজেরও ক্ষতি করছি, অন্যরও ক্ষতি করছি, তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার। আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলামিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে, কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? আজকে থেকে এই ঘরটা কার? আল্লাহ এবং রসুলের। বলেন, এই ঘরটা কার? একদিনে কি আনা যাবে? আনতে দিবে না কে?
ইতা হদ্দে মাইলে ফিরে ইতে মনে মনে আর গাইল দে হদ্দে তুই আর আয়ের ওয়াইজ করিবে জায়গা নবজন ইঙ্গা হদ্দে স্বাভাবিক। কেউ যদি নামাজ পড়তে ডাকে শয়তানে তারা 14 গোষ্ঠী উড়ে ফেলায়। এদুন মানুষ আছে নটা তুই কেডা হ তুই কেডা হ। ভালো কাজে বাঁধা আসবেই, কথা বলেন ঠিক কিনা? আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয়, অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয়। দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয়। আমাদের আর উন্নতি কই, আমাদের আর উন্নতি কই? যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই, সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না, কিন্তু মদের দাম আমাদের কাছে। দুধ বিক্রি করে এখনো দুনিয়াবি ভাবে গরিব হয়ে আছে, আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যেখানে হওয়া দরকার ছিল উল্টা। আপনার বিবেক কি বলে? হওয়া দরকার ছিল উল্টা। অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানী দেওয়া হয়, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সেই আলেমকে, সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায়, আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। সবচেয়ে দামি জিনিসের নাম কি? এবার আসেন, পৃথিবীর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, সবচাইতে স্পেশাল, সবচাইতে গোছানো, সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসেবে। আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি, নবী কখনো একা কোনো কিছু খেতেন না, সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন। দরকার হলে ভাগ করে খেতেন। আর ভাগটা যদি মদিনাওয়ালা নবুয়তের হাত দিয়ে হয়, একটু জোরে বলেন না রে ভাই, ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা তো কেমন ভাগ, কিভাবে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ক্ষুধার্ত পেট, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আমিও তো ক্ষুধার্ত। আর একটু জোরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে কিন্তু খাবার নাই ঘরে। নবীজি বলে যে আমারও তো খিদা লাগছে, ঘরে খাবার নাই। এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যেহেতু ক্ষুধার্ত বলছি, নবী দুধটা আগে আমাকে দিবে, মনে মনে ধারণা। নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে, নবীজি ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, একটু যাও তো এই গ্লাস দুধটা নিয়ে যাও, সবাইকে একটু দুধ দিয়ে আসো, খাইতে বলো। সুবহানাল্লাহ। আচ্ছা তখন কেমন লাগে? পেটে তো নিজের খিদা, নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও। এটাই হচ্ছে সাহাবা আর আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা। আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি, সাহাবা বলে যে না, ক্ষুধা আমার চলে যাক, ক্ষুধা আমার মিটে যাক, জান আমার চলে যাক, নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে। এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসহাবে সুফফার কাছে গেছে, ভাই নবী পাঠাইছে ধরেন খান বিসমিল্লাহ বলে। উনি খাইলো, পেট ভরে খাইলো, দুধ শেষ হয় নাই। আরেকজনে খাইলো, আরেকজনে খাইলো, খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আরো খান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন, এখন তো চাইলে উনি খেতে পারে, কিন্তু সাহাবীর আদব দেখেন, উনি খাই নাই। ওই গ্লাসটা নিয়ে, দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন।
তো নবী বলে, আবু হুরায়রা তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়াইতে না বলছেন, খাইতে তো বলেন নাই। খাইতে তো বলেন নাই, আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খাইতে বলেন নাই। সরকার বলছে, এবার তুমি খাও। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। আবু হুরায়রা আবার খাও, আবার খাইলো। আবু হুরায়রা আবার খাও। খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে। এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন, তারপরে দুধ শেষ। क्यों जनाबे बू हुरैरा था वो कैसा जामशिल जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সেই আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছি সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। সুবহানাল্লাহ জোরে বলি। তো নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যদি যখন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও হাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই, নবী একা খাইতে। নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুকু আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খেলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি, তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আপনি আমি সেই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। তো বলে যাই শেষ কথা, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, নবীর উম্মতকে ভালো রাখুন, কোন প্রকার থ্যাংক ইউ পাওয়ার আশা ছাড়া। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়। মনে রাখবেন ভাইয়ারা, সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না, আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস। সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? একটু সবাই মিলে বলি, কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না। মা বাবার মুখে সুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে একজন আরেকজনকে দেখতে চায় না, দেখতে পারতেছে না। ভালো লাগা, শেষ বলুন, ভালো লাগা, ভালো লাগা, যে ভালো লাগার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা মনে রাখবেন আমার ভাইয়েরা। যে ভালো লাগা, ভালোবাসার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে।
মাথায় রাখবেন। সেজন্য বৃত্তিটা আল্লাহ সন্তুষ্টির উপর রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। বান্দা যত রবের কাছে সারেন্ডার করতে থাকে, রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে, গুনার পাহাড়কে মিটাইতে থাকে, পক্ষান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে, পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলাকে আল্লাহ পাক সরাতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন, বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো, পেলাম তো পেলাম কিভাবে। রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তওবা করেছিলি, আমার বড্ড পছন্দ হয়েছে তোর তওবা করাটা, তাই আমি আল্লাহ তোর তকদিরে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা নূর মধ্যে যদি একটু দেখা যায়, প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে। ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, ক্ষমা নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? তওবা নিতে থাকো, আসমানের বৃষ্টি নিতে থাকো, তওবা করতে থাকো, সম্পদ বাড়াতে থাকো, তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, রিজিক বাড়াইতে থাকো। বান্দা তুমি তওবা করতে থাকো, আমি রবের প্রিয় হতে থাকো, হতে থাকো। পাপী যখন তওবা করে তখন পাপীর পাপ কমে। এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে, একটা পাপও নাই। এবার যদি আপনি তওবা করেন, আপনার লাভ কি? তওবা করলে তো পাপ কাটে, বাংলা ভাষায় বোঝার জন্য। তা পাপই তো নাই, অপরাধই নাই, গুনাই নাই, এখন তওবা করলে লাভ কি? রব বলে যে তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই। পাপী যখন তওবা করে তখন তার পাপ কাটতে থাকে। এই তওবা করতে করতে, পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিশ হয়ে যায়, এরপরও যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। তওবার মধ্যে লস বলে কোনো শব্দ, সবাই বলেন তওবাতে লস বলে কোনো শব্দ। যে যত তওবা করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে। সেজন্য বলে যাওয়ার চেষ্টা করি, তওবার সাথে বন্ধুত্ব করুন, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন, মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন, বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন, ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন, আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন। এই 7টা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু ওয়াদা দিতে পারি, আপনি এই প্র্যাকটিসে যদি 7 মাসে 7টা বিষয়ের উপর 3 মাস প্র্যাকটিস করেন, আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে। কারণ সবকিছুর মূল হচ্ছে এখানে শান্তি। প্রত্যেকটা মানুষের জীবনে দরকার আছে না নাই? তাহলে সবচেয়ে দামি জায়গার নাম কি? বলেন না, বলেন। সবচাইতে দামি জায়গার নাম? আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম, বান্দা তোর দিলটা আমাকে দে। আশা করি আমার যুবক ভাইরা অনেক কিছুর উত্তর এখানে খুঁজে পেয়ে যাবেন। রব বলে যে তোকে সব দিলাম, দিলটাও আমি দিয়েছি, কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে। কারণ আমি তো নিতে পারি, কিন্তু সেটা সুন্দর না। আমারও তো একটু দেখতে মন চায়, আমার কোন বান্দা নিজে থেকে দামি দিলটা আমাকে দেয়, আমি তো একটু দেখতে চাই। বান্দা চোখ তুই রাখ, হাত দুই রাখ, পাও তুই রাখ, টাকা তুই রাখ, গাড়ি বাড়ি তুই রাখ, জমিন তুই রাখ, ডুপ্লেক্স বাড়ি তুই রাখ, 10টা ফ্যাক্টরি আমি তো দিয়েছি, আচ্ছা যা তুই রাখ, ব্যাংক ব্যালেন্স তুই রাখ, বউ তুই রাখ, স্বামী তুই রাখ, সন্তান নাতি তুই রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব তোমাকে? রব বলে যে তোর দিলটা আমাকে দে, তোর দিলটা আমাকে দে, তোর দিলটা আমাকে দে। ইয়া রব সব তো তোমার। রব বলে যে আমি চাই তোর দিলটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, রব চেহারার দিকে তাকায় না, রব বান্দার দিলের দিকে তাকায় থাকে। রব বলে যে দিলটা আমাকে দে। আমার নবী মুস্তাফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে, আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে, দিলটা আমাকে দে।
তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর স্রষ্টারটা রাখ, তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ। তুই নিজ দায়িত্বে তোর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া মহব্বতের জায়গায় আমি রবকে জায়গা দে। আমি আল্লাহ ওয়াদা করলাম এই দিল দুনিয়ার কোন কারো কাছ থেকে প্রেমের আঘাতে সেখানে আমি রব পাইতে দিব না, আমি রব পাইতে দিব না, আমি রব পাইতে দিব না। অনেকে দিল ভেঙ্গে পাগল হয়ে ভাবনাগারতে আয় বোম মারি দিন দা বাসিবে ছোট হইলে আরো জোর রহম পড়বে, ঠিক না? অনেকে দিল ভেঙ্গে কি হইছে দেখেন, ভিডিওতে দেখেন শত শত আমার ভাইয়েরা সেখানে কমেন্টস করে, আহারে মেয়েরা কত দুকাবাস। দেখেন কমেন্টস দেখেন, মেয়েদেরকে বিশ্বাস করি না। এটা ফজর মিদে আবার গার্লস স্কুলের সামনে দিয়ে দেখি, বলো হয় বাংলার আরো জোরে, আরো জোরে। বাংছে কি আউট হইছে কি? মাথা আউট না ব্রেন। বাংছে কি আউট হইছে কি? এবার সার স্কুলের জ্ঞান, এখান থেকে কলেজের জ্ঞান, ব্যবসার জ্ঞান, চাকরির জ্ঞান। এবার মাকে চিনে, বাবাকে চিনে, ভালো চিনে, খারাপ চিনে। পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ, পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর চেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারতে পাঠাই দিতে বাধ্য হয়েছে, কারণ একজনের কারণে 10 জনের অশান্তি হচ্ছে। এবার তারা যাই জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, প্রবলেম কি? কই দিল ভাঙছে। কি কেন? কই হেতে আমারে সেকা দিছে। তো সেকা দিছে, তোমার সমস্যা কি? কই তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম, মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম। সেই যখন দিল ভাঙছে, আমার তো আর কিছু নাই। রব বলে যে এটাই তো তোদেরকে শিখাতে যাচ্ছি, বান্দা বেঈমানি করতে পারে, চকুলটাই তো আপনরা 2 সেকেন্ড দেরি করতে পারে না, দেরি করে না। দিতে পারলে ভালো, দিতে না পারলে তোর মতো খারাপ। এই মানুষে বলতে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা?